হবেন আরো একটি শক্তিশালী দল হিমালয়ান হান্টার আরামবাগ। এদিকে দুই প্রারম্ভিক জুটি এই মুহূর্তে 22 গজে তাদের আগমন ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের আনন্দপুর শিশু সংঘের পরিচালনায় দিবারাত্রি 900 লোকের ক্রিকেট টুর্নামেন্ট, 8 দলীয় মেগা নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে নগদ 50,000 টাকা, সাথে সুদৃশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স আপ টিমের জন্য রয়েছে নগদ 30,000 টাকা, সাথে সুদৃশ্য রানার্স আপ ট্রফি। এছাড়াও প্রত্যেকটা রানের জন্য কিন্তু রয়েছে পুরস্কার। সিঙ্গেল রানের জন্য 5 টাকা, 3 রানের জন্য 20 টাকা। সেকেন্ড ম্যাচ টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছেন জিপিসি 11 গোবিন্দপুর, অপরদিকে হিমালয়ান হান্টার আরামবাগের দুই প্রারম্ভিক জুটি, একদিকে নীলেশ অপরদিকে কৌশিক। তাদের আগমন ঘটেছে 22 গজে। তবে এই জুটিটা কতটা কার্যকরী হয় সেটা দেখবার বিষয়। নীলেশ আমরা দেখেছিলাম অন্তত পক্ষে তার ব্যাটটা যেভাবে গর্জে উঠেছিল রানাঘাট প্রিমিয়ার লিগের মঞ্চে। নীলেশ হুগলি জেলার আরামবাগ থেকে উঠে আসা এই ক্রিকেটার নীলেশ। অপরদিকে কৌশিক রয়েছেন স্ট্রাইকিং এন্ডে। বোলিং মার্কে পাঠান। তবে 8 ওভারের জন্য টাইম থাকছে 40 মিনিট। এটা প্রত্যেকটা টিমের প্লেয়ারকে মাথায় রাখতে হবে। 8 ওভার 40 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। হ্যালো, যে সমস্ত দর্শক আমাদের বাজারে বা বাজারের সংলগ্ন রাস্তা, গ্রাউন্ডের পূর্ব দিকের রাস্তা মোটরসাইকেলকে হ্যান্ডেল লক করে রেখেছেন, অনুগ্রহ করে ওইগুলো সরিয়ে নিন। আমাদের এখানে খেলার বিভিন্ন গাড়ি আসতে বিরাট অসুবিধা হচ্ছে। অনুগ্রহ করে আপনাদের গাড়ি গ্যারেজ করুন এবং আপনার গাড়ি সুরক্ষিত রেখে খেলা দেখুন। সকল দর্শকদের বিশেষভাবে অনুরোধ, আপনারা বাজার ক্লাবের পেছনে মাঠের পূর্ব দিকে রাস্তায় রাখবেন না গাড়ি। হিমালয়ান হান্টার মহিষ গোট তাদের দুই প্রারম্ভিক জুটি, একদিকে নীলেশ অপরদিকে কৌশিক, দুই বিধ্বংসী ব্যাটার। তাদের আগমন ঘটেছে 22 গজে। তবে প্রথম ওভার পাঠান, ঘড়ির কাঁটায় 2:05 খেলা শুরু হয়েছে। অ্যাক্রস লাইন আবার একটিবার প্রথম বল ফেস করলেন নীলেশ। ডিপ স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেট, লং অন লং অফ, ডিপ এক্সট্রা কভার, ডিপ পয়েন্ট এবং ডিপ থার্ড ম্যান। একেবারে সিলি পয়েন্টে একজন ফিল্ডার রয়েছেন। এই ফিল্ডিং পজিশন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। গত ম্যাচে আমরা দেখেছি চমৎকার ক্রিকেট, চমৎকার একটা ফাইট। 135 রানের লক্ষ্যমাত্রা সেটা চেস করতে পারেননি টিম অঙ্কিত 11 ব্যাঙ্গালোর। হিমালয়ান হান্টার তাদের দুই জুটি কতটা কার্যকরী হয়ে ওঠেন। নীলেশ এবং সরাসরি মাঠের বাইরে ডিপোজিট করবেন। ইনিংসে ক্যাচ তালুবন্দি করতে পারলে নগদ 100 টাকার পুরস্কার। আমরা ওনাকে ডেকে নেব আমাদের একেবারে মঞ্চের পাশেই।
তো নিলেশের ব্যাট থেকে প্রথম ওভার বাউন্ডারি এই ইনিংসের। নিলেশ যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, এখান থেকে আবেদন আবেদন আবেদন। তবে ম্যাচ অফিসিয়াল অরিন্দম মাইতি বললেন যে এটা নট আউট, অফ স্টিকের বাইরে পিচ রয়েছে, নট আউট। তবে যে গতির সাথে এবং যে লাইন এবং লেন্থে বল করে চলেছেন পাঠান, সেটা প্রশংসনীয়। নির্ধারিত 8 ওভারের ম্যাচ লাইভ আসছে আইস রকাস, দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে এই লাইভ স্ট্রিমিং। এএসএস কাপ আনন্দপুর শিশু সংঘের পরিচালনায় এক দিবসীয় দিবারাত্রি মেগা নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। দর্শকদের উদ্দেশ্যে ক্যাচ ধরতে পারলে 100 টাকা। এই মুহূর্তে একটা দর্শক সুজিত খাঁ ধরেছে, আমাদের ক্লাবের সদস্য মিলন পোড়ে মহাশয় ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছে। একেবারে ব্লকলে ছিল, তো প্রশংসা করতে হবে পাঠান প্রথম থেকে যে হিসাব নিকাশের সাথে বোলিং করছেন। এই ফর্মেট ক্রিকেট প্রথম 5টি বল থেকে কেবলমাত্র 7টি রান, প্রশংসনীয় বোলিং। তবে এই ম্যাচের ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে রয়েছেন অরিন্দম মাইতি এবং সঞ্জয় সরকার। নিলেশ অ্যাক্রস দ্য লাইন, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে ঠুকে দিয়েছেন ডট বল, আর সাথে সাথে প্রথম ওভারে পরিসমাপ্তি। 1 ওভার শেষে 7, কোনো উইকেট না হারিয়ে। টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছেন জিপিসি 11 গোবিন্দপুর, তাদের দলীয় অধিনায়ক। পরবর্তী ম্যাচ আবার একটি হাই ভোল্টেজ ম্যাচ। তবে দ্বিতীয় ওভার কার হাতে বোলিং দায়িত্ব তুলে দেওয়া হবে? দ্বিতীয় ওভার গুরুত্বপূর্ণ একটা ওভার। নিলেশ প্রথম ওভারে তার ব্যাটটা কথা বলেনি, আসলে অনেক বেশি ছটপট করছে নিলেশ, ওয়েট করতে হবে তাকে। আমরা জানি নিলেশের হাতে মার রয়েছে, একটু সেট হতে হবে তোমাকে, পিচের চরিত্রটাকে বুঝতে হবে। বোলিং মার্কে সাহিফ, ভিন রাজ্য থেকে আসা ক্রিকেটার। সেকেন্ড ওভার সাইফের হাতে বোলিং দায়িত্ব। প্রথম বল দ্বিতীয় ওভারে সাহিফ, রাইট ওভার দ্য উইকেট, হাওয়াই ফায়ার, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের অঞ্চল দিয়ে সরাসরি মাঠের বাইরে ডিপোজিট করবেন 6টি রান। ইউটিউবের পর্দায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল আনন্দপুর শিশু সংঘের পরিচালনায় এই ক্রিকেট টুর্নামেন্ট। Once again, back to back 2 sixes in a row. Kosik, one man army. এই বিধ্বংসী মেজাজ, ধ্বংসাত্মক মেজাজে ব্যাটিং করছেন কৌশিক। আনন্দপুর কামারডাঙ্গা ক্রিকেট গ্রাউন্ড থেকে লাইভ আসছে আইস রকাস ইউটিউবের পর্দায়। তবে এই বিধ্বংসী মেজাজ অন্তত পক্ষে প্রতিপক্ষ শিবিরের বোলিং স্তম্ভকে একেবারে ছিন্ন ভিন্ন করেছেন। কৌশিক 1.2 ওভার 19, কোনো উইকেট না হারিয়ে। হো ইনসাইড এজ, ভাগ্য সুপ্রসন্ন, একেবারে উইকেট রক্ষকের হাতে যেতে পারত, তবে ক্যারি হয়নি, অনেকটা আগেই ড্রপ হয়। আনন্দপুর শিশু সংঘের পরিচালনায়
সিজন 8 আমরা পৌঁছে গেছি এএসএস কাপে। ফলো করছিলেন কৌশিক, তবে ম্যাচ অফিসিয়াল সঞ্জয় সরকার স্যারের দু বাহুর প্রসারণ যে এটা বৈধ বল নয়, হোয়াইট বল। সর্বসাকুল্যে রান সংখ্যা 20, কোনো উইকেট না হারিয়ে একেবারে দিনের শুরু থেকেই দর্শকদের উপচে পড়া ভিড় আনন্দপুর কামারডাঙ্গা এই ক্রিকেট ময়দানে। দর্শকদের আবেগের টুর্নামেন্ট এএসএস কাপ। হাওয়ায় বল, ক্যাচের সুযোগ, টিপ পারবে না, চলে উইকেট আসবে। উইকেট নাম্বার 1, দ্য বিগ ম্যান কৌশিক ডিপার্টস। তো আরেক বিনের প্রত্যাবর্তন। নবাগত ব্যাটার রোহান। রোহান এসছেন ব্যাট করতে। 1.4 ওভার 21 উইকেটের বিনিময়। সাহিব প্রথম দুটো বল যেখানে ছিল ব্যাটারের দখলে, তবে পরবর্তী বলগুলোতে প্রত্যাবর্তন ঘটিয়েছেন সাহিব। যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন বোলার, অভিজ্ঞতা রয়েছে এবং সাথে ভেরিয়েশন। তবে নন স্ট্রাইকিং এন্ডে আমরা দেখতে পাচ্ছি আরামবাগের ছেলে নীলেশ রয়েছেন এবং নীলেশের হাতে দক্ষতা রয়েছে বড় মঞ্চে নিজেকে তুলে ধরবার। ওয়াও, ওয়েলকাম করলেন ওভার বাউন্ডারি দিয়ে। স্পন্দন হেলথ কেয়ার আরামবাগ। তবে অ্যাক্রস দ্য লাইন রুম ছিল এবং ধুম মাচিয়েছেন ব্যাটার রোহান। এসে প্রথম বল থেকে ওভার বাউন্ডারি। তবে আত্মপ্রত্যয়ী ব্যাটার রোহান এসেই বোলারের উপরে চড়াও হলেন। এটাই তো ক্রিকেট, হেলদি ফাইট, সেটা হচ্ছে OG Colgate Visible White Purple. You know, this actually works on the color theory because purple cancels yellow to give you whiter teeth. Moymusic.in झुकेगा नहीं साला नाम सुन के অ্যাক্রস দ্য লাইন কোনো প্রকার কর্ণপাত করেননি ম্যাচ অফিসিয়াল সঞ্জয় সরকার স্যার। নট আউট, সাথে সাথে দ্বিতীয় ওভারে পরিসমাপ্তি। 2 ওভার খেলার পরিসমাপ্তি, 2 ओवर से 26, 26 पर 1। 2 ओवर की समाप्ति, 2 के बाद 26, 26 पर 1 आफ्टर 2 ओवर्स। हिमालयन हंटर्स मोइस गोट 2 ओवर के बाद 26, 1 विकेट के नुकसान पर कारण रन रेट 13.00। 8 ओवर का यह मैच। पहला 2 ओवर बल्लेबाजों के नाम, लेकिन यहां से जिम्मेदारी लेना होगा। आखिरी 6 ओवर, क्या यहां पर 5th गियर पर बैटिंग कर पाएंगे नीलेश? और नीलेश के पास वो एबिलिटी है। न्यू बॉलर निखिल अपने कोटे का पहला ओवर और टीम का यह तीसरा ओवर। निखिल और एक एक्सपीरियंस गेंदबाज, बाएं हाथ का गेंदबाज, वेरिएशन है इनके पास, काटर है इस गेंदबाज के पास, तो वेरिएशन लाना होगा आपको इस फॉर्मेट क्रिकेट में। और नीलेश के लिए लॉन्ग ऑफ, लॉन्ग ऑन, डीप मिड विकेट, डीप स्क्वायर लेग, डीप एक्स्ट्रा कवर। पहली गेंद नीलेश ब्लॉक होल पर थी गेंद, ड्राइव मिड विकेट की दिशा में 1 रन की इजाफा स्कोर बोर्ड पे। रन संख्या जहां पहुंचा 27, 27। मोहिस गोट हिमालयन हंटर, एक अच्छा शुरुआत उनको मिल चुका है, इस शुरुआत को बरकरार रखना होगा। 8 ओवर का मैच, कम से कम आपको 120 प्लस स्कोर जोड़ना होगा। ड्राइव, फुल लेन डिलीवरी,
डीप एक्स्ट्रा कवर की दिशा में 1 रन आसानी के साथ पूरा किए हैं, लेकिन दाद देनी होगी फील्डर जिस प्रकार से अपना 100% देते हुए। अच्छी फील्डिंग अभी तक जीपीसी 11 गोविंदपुर। पहले 2 गेंद 2 सिंगल। नाइस पिकअप शॉट मैदान के बाहर नीले लगातार एक्रॉस द लाइन आपको भी जोन में बल्लेबाजी करनी। नीलेश नाइस पिकअप शॉट सीधा बाउंड्री। और कहीं ना कहीं यहां पर मौका मिला और छक्का जड़ा। नीलेश 2.5 ओवर्स 40 फॉर 1। आखिरी गेंद निखिल, पहले 5 गेंद 14 रन। आखिरी गेंद, क्या इस ओवर को बड़ा कर पाएंगे आखिरी गेंद से? वाओ शॉट, शॉट ऑफ द डे। और ये आरंभवर्ग का लड़का पूरी तरीके से छाए हुए है इस आनंदपुर की मैदान पर। 3 ओवर के बाद 46। आफ्टर 3 ओवर्स 46 लॉस ऑफ 1 विकेट। मोइस गोट हिमालयन हंटर। और इस ओवर में 20 रन, एक्सपेंसिव ओवर। पिछला ओवर से 20 रन का ओवर। 3 के बाद 46। नीलेश 10 गेंद में 25 रन बना के नाबाद। और गेंदबाजों को थोड़ा सा ध्यान देना होगा यहां से वापसी खेलने के लिए। विकेट चाहिए जीपीसी 11 गोविंदपुर को। गेंदबाजी मोर्चे पर अनुज अपने कोटे का पहला ओवर लेकर। अनुज क्या यहां पर विकेट ले पाएंगे टीम के लिए? जिम्मेदारी है उनके ऊपर। गेंदबाजी मोर्चे पर अनुज, कोटे का पहला ओवर। बाएं हाथ की गेंदबाज, इनके पास भी वो एबिलिटी है, लेकिन एबिलिटी को आपको सही एग्जीक्यूशन के साथ गेंदबाजी करनी पड़ेगी। पहली गेंद हवाई फायर और सीधा दर्शक दीर्घाओं में 6 रन बना चुके हैं। और इस तरह की जुर्बा खास करके गेंदबाजों के ऊपर पूरी तरीके से प्रेशर। क्या यहां पर प्रेशर में अपने आप को निखर पाएंगे गेंदबाज यूनिट? ये सवाल है उनके सामने। और ये अच्छी गेंदबाजी, ब्लॉकर पर थी गेंद और बल्लेबाज ना थोड़ा सा जल्दबाजी कर बैठे। अगर वेट करते थे ना तो ये बड़ा हिट लगना चाहिए था। बिंदी गेंद और काफी वक्त के बाद ये बिंदी गेंद। एस स्काप, दूसरा मैच, पहला पारी।
चेंज ऑफ पेस डॉट बॉल 3 ओवर 52 फॉर 1 নেক্সট ম্যাচ আমরা দুই টিমের ক্যাপ্টেনকে বলবো প্রস্তুত থাকতে। এই ইনিংসের পরে আমরা টস করব। পিঙ্ক সিটি গোল্ডেন স্টার জয়পুর বনাম বসন্তবাটি ইলামবাজার সিএসসি এক্সপ্রেস। দুই টিমের ক্যাপ্টেন প্রস্তুত থাকবেন। এই ইনিংসের পরে টস করব। ডট বল। পরবর্তী ম্যাচে দুই টিমের ক্যাপ্টেন প্লেয়ার লিস্টটা সাবমিট করবেন খুব দ্রুত। বসন্তবাটি ইলামবাজার সিএসসি এক্সপ্রেস বনাম पिंक सिटी गोल्डन स्टार जयपुर। आखिरी 2 गेंद 3.4 ओवर 52 विकेट के नुकसान पर हिमालयन हंटर मोहिस गोट। पहली गेंद 6, उसके बाद लगातार 3 बिंदी गेंद। और यही तो करना है आपको इस स्थिति में, क्योंकि स्थिति उतना अच्छा तो नहीं है गेंदबाजों के लिए। हवा में गेंद और डीप बैकवर्ड स्पेल लेके सर के ऊपर से गगनचुंबी छक्का। আজকের এই মহান এই ক্রীড়া অনুষ্ঠান এর সঙ্গে যুক্ত সমস্ত শুভানুধ্যায়ী ইতিমধ্যে 6 হয়েছে। এই সমস্ত যত শুভানুধ্যায়ী রয়েছেন অসংখ্য ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। इसी के साथ चौथा ओवर की समाप्ति। 4 ओवर के बाद 64, 1 विकेट के नुकसान पर आफ्टर 4 ओवर 64 लॉस ऑफ 1 विकेट। करंट रन रेट 16.00। জলটা নিয়ে যাবেন। হ্যাঁ, জল স্প্রে ফার্স্ট এড বক্স। प्रोजेक्टेड स्कोर 128। 4 ओवर शेष, चतुर्थ ओवरे परिसमाप्तिते रान संख्या 64, 1 विकेटेर बिनिमय। टीम हिमालयन हांटर मोहिस गोट। আমাদের মধ্যে শ্রদ্ধেয় সাঁতরাবাবুকে পেয়েছি। অভিষেক সাঁতরা মশাই খেলার উপরে কিছু আলোকপাত করবেন। অমূল্য সময় দিয়ে আমাদের এখানে এসেছেন শ্রদ্ধেয় অভিষেক সাঁতরা মহাশয়। আজকের খেলার উপরে দাঁড়িয়ে কিছু শোনার জন্য অনুরোধ করছি এবং কিছু বলছেন। অভিষেক সাঁতরা মহাশয়কে মাইক্রোফোন দিচ্ছি। ধন্যবাদ মাননীয় দেবাশিস বাবুকে। আনন্দপুর আমরা জানি মনসুকা 1 গ্রাম পঞ্চায়েতের বুকে এক সেই প্রাঙ্গণ, যেই প্রাঙ্গণ সমস্ত এখানকার শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সব কিছুর পৃষ্ঠপোষকতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সেই আনন্দপুরের বুকে আনন্দপুর শিশু সংঘ সেই বহুদিন থেকে এখানকার ক্রীড়ানুষ্ঠানের এক উচ্চতম স্তম্ভ। সেই পর্যায়ে আনন্দপুর শিশু সংঘ আজ এএসএস কাপ 2026 এই মুহূর্তে পরিচালনা করছে। আনন্দপুর শিশু সংঘের পক্ষ থেকে এই ক্রীড়ানুষ্ঠানের সঙ্গে যুক্ত সমস্ত সাহায্যকারী ব্যক্তিবর্গ, মাঠের বাইরে মাঠের ভেতরে, তাদের আমন্ত্রণে এখানকার অগুন্তি দর্শক এবং সর্বোপরি যারা আজকের মধ্যাহ্নভোজনের সঙ্গে যুক্ত ছিলেন, যুক্ত আছেন এবং থাকবেন, তাদের প্রত্যেককে, বিশেষ করে মহিলাবৃন্দ যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছে। আপনারা আজকের এই ক্রীড়ানুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকুন এবং সাফল্যের সঙ্গে এই অনুষ্ঠানটিকে পরিচালনা করতে সহযোগিতা করুন। এবং আমাদের মঞ্চে এখন অবধি যিনি বসে আছেন শ্রদ্ধেয় সুন্দর ভাষ্যকার এবং আমাদের সহকারী প্রধান শিক্ষক সম্মানীয় তাপস মুখার্জি মহাশয় মঞ্চে আছেন, খেলা দেখছেন, থাকার জন্য অনুরোধ করব। এবং সঙ্গে আছেন আমাদের ভক্তবাবু এবং
সমরবাবু এবং আমাদের এই অনুষ্ঠানের মঞ্চের সভাপতি শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক মোহন বেরা মহাশয়। যেটা বলছিলাম, বলতে বলতে একটি রান জায়গা বদল করে নিলেন, একটি রানের সুবাদে 5টি টাকা, এবং সেই 5টি টাকা দিচ্ছেন আরতি স্টিল, আরতি ফার্নিচার অ্যান্ড মার্বেল প্রোপাইটার সীমন্ত সামন্ত অ্যান্ড সন। এবং আমাদের মধ্যে বিশেষভাবে সমরেন্দ্র আদক মহাশয় প্রধান শিক্ষক অনেকক্ষণ এসেছেন, আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা অনুরোধ করব স্যারকে, সমরেন্দ্রনাথ আদক মহাশয় প্রধান শিক্ষক গুরুদাস হাই স্কুল ঘাটাল, উনি এসেছেন, থাকার জন্য অনুরোধ করব এবং শেষ ফাইনাল খেলাটি দেখার যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব। হ্যাঁ, যেটা বলছিলাম, বলতে বলতে আবার জায়গা বদল হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে একটি 5টি টাকা, 5টি টাকার বিনিময়ে 5টি টাকার বিনিময়ে আরতি ফার্নিচার অ্যান্ড মার্বেল প্রোপাইটার সীমন্ত সামন্ত অ্যান্ড সন। চলমান পঞ্চম ওভার, রান সংখ্যা 66, 1 উইকেটের বিনিময় নীলেশ রয়েছেন স্ট্রাইকে। তবে বল পড়বার পরে যথেষ্ট নিচু হচ্ছে, অন্তত পক্ষে গতির সাথে বোলিং করছেন সাহিব। এখনো পর্যন্ত 1.3 ওভার বোলিং করে 21 রান খরচ করে একটা উইকেট তার দখলে। নীলেশ 12 বল থেকে 26। তবে নীলেশকে আরো বেশি আত্মপ্রত্যয়ী হতে হবে। আমাদের অনলাইন স্কোরিং এর দায়িত্বে রয়েছে চন্দ্রকুমার ছেলে রাশিদ ভাই। ওয়াও, অন দি আপ নীলেশ এবং নীলেশের ব্যাটটা কথা বলেছে। 13 বল থেকে 32 রানে অপরাজিত নীলেশ। দলগত রান সংখ্যা 72। ড্রাইভ, ফুলার লেন ডেলিভারি, একটি রান অনায়াসে পূরণ করলেন। তবে নীলেশ প্রারম্ভিক ব্যাটার রূপে তার আগমন ঘটেছিল, এখনো পর্যন্ত 22 গজে দলকে আত্মবিশ্বাস প্রদান করছেন। তবে এই ব্যাটার আমরা দেখেছিলাম যেভাবে রানাঘাট প্রিমিয়ার লিগে ম্যাচটাকে ফিনিশ করেছিলেন, প্রত্যেকের মনে রয়েছে। এবং এই মুহূর্তে বাংলা টেনিস ক্রিকেটে চর্চিত একজন ব্যাটার নীলেশ, হুগলি জেলার আরামবাগের ছেলে। ওয়াও, রোহান আউট অফ দ্য পার্ক। পঞ্চম ওভারের খেলায় পরিসমাপ্তি ঘটেছে। 5 ওভার শেষে 79, 1 উইকেটের বিনিময়। একেবারেই আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা লাঞ্চ করে এসেই মাঠে ভিড় জমিয়েছেন। এটাই তো স্পেশালিটি এএসএস কাপের, দর্শকদের উপচে পড়া ভিড়। এবং যত সময় বাড়বে দর্শকদের ভিড়, এরপরেই আমরা দেখতে পাবো এই মাঠ একেবারে একটা অনন্য রূপে সেজে উঠবে, একটা মায়াবী রূপে সেজে উঠবে ফ্ল্যাট লাইটের আলো জ্বলার সাথে সাথে। দিবারাত্রি ক্রিকেট, নৈশ লোকের ক্রিকেট মানেই কিন্তু একটা আলাদা উন্মাদনা দর্শকদের মনে প্রাণে, সেটা আমরা লক্ষ্য করব। এবং একেবারে দিনের শুরু থেকে লক্ষ্য করেছি দর্শকদের যেভাবে ভিড়। এএসএস কাপ এলাকার সর্ববৃহৎ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। হবে না দাদা, কেবলমাত্র টিমের একজনই সিলেক্ট করতে পারবেন বল। ম্যাচ অফিসিয়াল যে সিদ্ধান্ত নেবেন সেটাই মান্যতা দিতে হবে। ওকে, এরই মাঝে একটি বিশেষ ঘোষণা। মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একমাত্র উচ্চ বিদ্যালয় মনসুকা এলএন হাই স্কুল ঘাটাল থানা আয়োজিত 10 দলের ফুটবল টুর্নামেন্টের কিছুক্ষণের মধ্যেই ফাইনাল খেলার মুখোমুখি হতে যাচ্ছে। ঘোষণাটি এখানেই শেষ হলো। পাঁচ ওভার শেষে 79, 1 উইকেটের বিনিময়ে নবাগত বোলার এই মুহূর্তে
পাঠান পাঠান প্রথম ওভার যিনি কেবলমাত্র 7 রান খরচ করেছিলেন, তবে তার কোটা দ্বিতীয় ওভারে। পাঠান এসছেন বোলিং মার্কে। লাইভ আসছে আয়ুষ রকাস ইউটিউবের পর্দায়। প্রত্যেকটা ম্যাচের পুঙ্খানুপুঙ্খ তথ্য পৌঁছে যাচ্ছে আপনার স্মার্টফোনে। ফাস্ট বল ডাউন দ্য গ্রাউন্ড, ডিপ মিড উইকেট অঞ্চলে, তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। চমৎকার থ্রো, একেবারে ডিপ মিড উইকেট থেকে থ্রো করলেন নীলেশ। ভাগ্যশ্রী প্রসন্ন। প্রথম বল থেকে সিঙ্গেল নীলেশ, ড্রাইভ করলেন, 1টি রান। চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে নগদ 50,000 টাকা, সাথে সুদৃশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। অ্যাক্রস লাইন ওয়াইড স্টারব্যাট অঞ্চলে, তবে ওখান থেকে বল ফিরে ফাইল লেগ অঞ্চলে 1টি রান। রানার্স আপ টিমের জন্য রয়েছে নগদ 30,000 টাকা, সাথে সুদৃশ্য রানার্স আপ ট্রফি। এছাড়াও রয়েছে প্রত্যেকটা রানের জন্য, প্রত্যেকটা উইকেটের জন্য নগদ অর্থ। উইকেট নিতে পারলে প্রত্যেকটা উইকেটের জন্য রয়েছে নগদ 20 টাকার পুরস্কার রাধাকৃষ্ণ ফার্নিচারের পক্ষ থেকে। সিঙ্গেলের জন্য রয়েছে 5 টাকা। আরতি ফার্নিচার। নীলেশ, ওয়াও, তবে শেষ মুহূর্তে ক্যাচ তালুবন্দী করতে পারেননি। প্রচেষ্টা 100-তে 100 দিতে হবে। 1 বাউন্স ইনটু দ্য ফ্যান্স, 4 রান। খেলোয়াড় শুভম। পরবর্তী ম্যাচে টসের জন্য আমরা দুই টিমের ক্যাপ্টেনকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়াও, নীলেশ নীলেশ নীলেশ, ইউ বিউটি। ব্যক্তিগত অর্ধশতক রান পূরণ করতে পারবেন সেটা দেখবার বিষয়, তবে যে মুভমেন্টে রয়েছেন তার কাছ থেকে এটা প্রত্যাশিত। 5.4 ওভার, 91 1 উইকেটের বিনিময়, 91 লস অফ 1 উইকেট। হিমালয়ান হান্টার মহিষ গোট। এখান থেকে নীলেশের 50 পূরণ হবে। একবার ব্যাটটা তুলতে বলবো নীলেশকে। তবে নীলেশের এই ইনিংস টুর্নামেন্ট সিজন 8 এএসএস কাপ প্রথম ব্যাটার হিসেবে নিজের নামের প্রতি সুবিচার করেছেন 50 রান, 6 ওভার শেষে 98, এবং 50 রানের জন্য রয়েছে নগদ অর্থ 300 টাকা। 6 ওভার শেষে 98, তবে নীলেশের এই ইনিংস। তবে শুরু থেকে যদি আমরা লক্ষ্য করি, নীলেশ 22 গজে কিছুটা স্ট্রাগল করছিলেন, তবে পরবর্তী সময়ে পিচের চরিত্রটাকে বুঝে, পিচের বাউন্স, পিচের পেস সবকিছু বুঝেছেন এবং একজন অভিজ্ঞতা ব্যাটারের যেটা করণীয় সেটাই কিন্তু করেছেন। হুগলি জেলার আরামবাগ থেকে উঠে আসা এই ক্রিকেটার নীলেশ আজকের ঘাটালের এই মাটিতে নিজের ব্যাটকে কথা বলিয়েছেন। আমরা জানি পশ্চিম মেদিনীপুর জেলা ঘাটাল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি, সেখানেই
আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট বোলিং মার্কে অনুজ। চলমান সপ্তম ওভার, ড্রাইভ, ফার্স্ট রেড কি লাগবে? 1 রান। ফুলার লেন ডেলিভারি স্ট্রেট অন দ্য গ্রাউন্ড, নীলেশ। তবে নীলেশ সব ধরনের শট কিন্তু খেলতে পারেন, সেটা আমরা প্রথম থেকেই দেখেছি। সিঙ্গেল, ডাবল, ওভার বাউন্ডারি, বাউন্ডারি, প্রত্যেকটা শটে তার চমৎকার দক্ষতা, সেটা আমরা দেখেছি। জার্সি নাম্বার 5 নীলেশ একজন দক্ষ ব্যাটার, এই মুহূর্তে বাংলা টেনিস ক্রিকেটার। ড্রাইভ, একটাই রান। একটি রান এবং দলের 17 রান পূরণ হবে। 100তে পৌঁছে গেছে দল। হিমালয়ান হান্টার মহিষগড় 101 উইকেটের বিনিময়ে রান সংখ্যা। চলমান সপ্তম ওভার ইনিংসের ড্রাইভ, ডিপ এক্সট্রা কভারে চমৎকার ফিল্ডিং এবং নিশ্চিত একটা বাউন্ডারি ঢুকিয়ে দিয়েছেন দলের হয়ে। ডিপ এক্সট্রা কভারে থাকা খেলোয়াড়, অনলি 1 রান এবং এই ম্যাচের ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে রয়েছেন একদিকে অরিন্দম মাইতি স্যার রয়েছেন, অপরদিকে সঞ্জয় সরকার স্যার। আমরা দেখতে পাচ্ছি থার্ড আম্পায়ার ভূমিকায় শান্তনু দে স্যার রয়েছেন। তবে অরিন্দম মাইতি স্যার তিনি রয়েছেন। পরবর্তী বল, নাইস পিক আপ শট এবং সরাসরি মাঠের বাইরে, 6টি রান। রোহান 14 বল থেকে 40 রানে অপরাজিত। তবে এই জুটি দলকে আত্মবিশ্বাস প্রদান করছে। ড্রাইভ একেবারে ব্লক আউটে ছিল, ড্রাইভ করেছেন, একটি রান। রান সংখ্যা 108। লাস্ট বল, প্রথম ইনিংসের খেলা চলছে। অপরদিকে জিপিসি 11 গোবিন্দপুর, তারা কি পারবেন শেষ 7টি বল প্রত্যাবর্তন ঘটাতে? তবে প্রত্যাবর্তন ঘটিয়েছেন এই ওভারে কেবলমাত্র 10টি রান খরচ করেছেন, বিট করিয়েছেন 7 ওভার শেষে 108। আপনার 7 ওভার্স 108 ফর 1। নেক্সট ম্যাচ পিঙ্ক সিটি গোল্ডেন স্টার জয়পুর বনাম বসন্তবাটি ইলামবাজার সিএসসি এক্সপ্রেস। টসের জন্য চলে আসেন খুব দ্রুত। তবে শেষ 6টি বল কোথা থেকে এখানে ম্যাচের গতি প্রকৃতিটি প্রদান হবে। শেষ 6টি বল, তবে বলা যেতে পারে গত 2-3টে ওভার প্রত্যাবর্তন ঘটিয়েছেন জিপিসি 11 গোবিন্দপুর। শেষ ওভার নিখিলের হাতে বোলিং দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। On the up, what a shot! তবে ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে মাঠের বাইরে 6টি রান। 6টি রানের সুবাদে 20টি টাকা। স্পন্দন হেলথ কেয়ার আরামবাগ 114। তবে রোহান 16 বল থেকে 47 রানে অপরাজিত। রোহানের অর্ধশতক পূরণ করতে হলে 3 রানের প্রয়োজন। 114 প্রথম বল থেকে বড় শট। ওয়ান সেকেন্ড 50 রোহান।
এবং দ্বিতীয় ব্যাটার হিসেবে অর্ধশত রানটি করলেন। একদিকে নীলেশ, অপরদিকে রোহন। দলের দুই আত্মপ্রত্যয়ী ব্যাটার দলকে এই মুহূর্তে বাড়তি অক্সিজেন প্রদান করছেন এবং দর্শকদের মন প্রাণ একেবারে শিহরিত করছেন। 120। পরবর্তী ম্যাচ আমরা খুব দ্রুত দুই টিমের ক্যাপ্টেনকে টসের জন্য ওয়েলকাম জানাবো। হোয়াইট বল আউটসাইড দ্য স্ট্যাম্প। অনেকটা বাইরে ম্যাচ অফিসিয়াল সঞ্জয় সরকার স্যারের দুবাহুর প্রসারণ, যে এটা বৈধ বল নয়, হোয়াইট বল। এখান থেকে চমৎকার ভেরিয়েশন, বিট করেছেন, তবে লেগ বাই শুধু একটা রান। একেবারে অফস্টিকে বল পড়বার পরে 6 স্ট্যাম্পের দিকে মুভমেন্ট, একটি রান। দলগত রান সংখ্যা 122। 1-2-2 ফর 1, 7.3 ওভার্স। নেক্সট ম্যাচ নীলেশ, তবে নীলেশের সামনে এই বল একেবারেই কাব্য নয়। অপরাজিত। লাস্ট টু বলস, 128 for 1. Once again সারা মাঠে একটাই নাম মন্ত্রোচ্চারিত হচ্ছে, নীলেশ নীলেশ নীলেশ। তবে এই বিধ্বংসী ব্যাটিং, 24 বল থেকে 65, স্ট্রাইক রেট 270, 134 রান সংখ্যা, লাস্ট বল এই ইনিংসের। হিমালয়ান হান্টার মহিষ গোট, তাদের আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে। লাস্ট বল, wow 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 স্পিচ। আগামী পরশুর দিন বাঙালির সেরা খেলা ফুটবল। সেই ফুটবল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে যাই মনসুকা এলেন হাই স্কুল। আগামী পরশু সোমবার 8 দলীয় নকআউট টুর্নামেন্ট। সেই 8 দলীয় নকআউট টুর্নামেন্টের আপনাদের সবার পদার্পণ চাই মনসুকা এলেন ফুটবল ময়দানে। চূড়ান্ত ভোটের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ শুরু হবে আগামী পরশুর দিন। আজকে দেখছেন কামারডাঙ্গা, সরাসরি চলে আসুন আগামী পরশু সোমবার। খেলা অরুণোদয় সংঘের পরিচালনায় মনসুকা এলেন হাই স্কুল ফুটবল ময়দানে এক বিশেষ হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ আছে। সপরিবারে সবান্ধবে আপনারা সবাই চলে যাবেন। 4 দলের টুর্নামেন্ট। এই খেলা 4টি দল অংশগ্রহণ করবে ফুটবল খেলায়। মনে রাখবেন আগামী পরশু সোমবার মনসুকা এলেন হাই স্কুল। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানীয় সমরেন্দ্রনাথ আদক মহোদয়, প্রধান শিক্ষক, গুরুদাস হাই স্কুল, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। ওনার কাছ থেকে অতি সংক্ষিপ্ত আকারে দু একটা কথা শুনে নেব আমরা।
নমস্কার। সত্যি নয়নাভিরাম দৃশ্য এই মঞ্চ থেকে দেখছি। আনন্দপুর শিশু সংঘ এই যে আয়োজকদের প্রত্যেকের জন্যই আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর শান্তনু বেরা মহাশয়। ওনার জন্য আলাদা করে আমি আমার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। ও ভাতৃসম কিন্তু অত্যন্ত প্রাণবন্ত, আপনারা তার পরিচয় প্রথম থেকেই দেখে আসছেন। তো আজকে এই যে ক্রিকেট টুর্নামেন্ট, সত্যি অভিনব আয়োজন। তাই আমি বারবার বলবো সমস্ত আয়োজক যারা দিনরাত পরিশ্রম করে এত সুন্দর একটি মনোজ্ঞ ক্রিকেট উপহার দিচ্ছেন, তাদের প্রত্যেকের জন্যই অশেষ ধন্যবাদ। এবং যারা খেলায় অংশগ্রহণ করছেন সেই সমস্ত প্লেয়ার্সদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। এবং অগণিত দর্শক এখনই দেখতে পাচ্ছি, সন্ধ্যায় তো তিল ধরানোর জায়গা থাকবে না যা মনে হচ্ছে। খুব খুব আনন্দ পেয়েছি এখানে আসতে পেরে। এবং এই মঞ্চে আজকে যে সমস্ত গুণীজনরা রয়েছেন, মাস্টারমশাইরা সব আছেন, সকলের জন্যই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথন এখানে শেষ করছি। আমরা মঞ্চের মধ্যে আহ্বান করব সম্মানীয় সজয় চৌধুরী মহোদয়কে। আমরা ওনাকে বরণ করে নিতে চাই। খেলাটা একটু স্টার্ট করার জন্য বলছি। খেলাটা হ্যালো, যে সমস্ত ক্রীড়াপ্রেমী দর্শকরা আমাদের এখানে এসছেন, বাজারে বা ক্লাবের পেছনে বা রাস্তার গ্রাউন্ডের পূর্ব দিকের রাস্তায় হ্যান্ডেল লক করে বা গাড়ি রেখে গেছেন বা সাইকেল রেখে গেছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা সাইকেলটা অতি সত্বর ওখান থেকে সরিয়ে নিন। যারা মোটরসাইকেল নিয়ে এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা রাস্তার উপর থেকে সাইকেল মোটরসাইকেল সরিয়ে নিন। এইমাত্র মঞ্চে আমরা পেলাম শ্রদ্ধেয় সজল চৌধুরী মহাশয়কে, ওনাকে আমরা বরণ করে নেব, মঞ্চে বরণ করে নেব আমরা। সজল চৌধুরী মহাশয় এইমাত্র এসে আমাদের মধ্যে পৌঁছালেন। সকাল থেকে আসার কথা ছিল কিন্তু এইমাত্র সময় করে উনি পৌঁছালেন, তাই আমাদের ক্লাব মেম্বাররা ওনাকে বরণ করে নেবেন। শ্রদ্ধেয় সজল চৌধুরী মশাই এইমাত্র এসে আমাদের এখানে আমরা বরণ করে নিচ্ছি। উত্তরীয় ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। তো স্বাগত আরও একবার প্রত্যেককে আনন্দপুর কামারডাঙ্গা ক্রিকেটের নন্দনকাননে। এসএসসি কাপ 2K26 দ্বিতীয় ম্যাচ আপনারা দেখছেন। লক্ষ্যমাত্রা রাখা হয়েছে জিপিসি একাদশ গোবিন্দপুর, তাদের সামনে 141 নির্ধারিত 8 ওভার থেকে। ইতিমধ্যে দুই সূচনাকারী ব্যাটার, ইনিংস সূচনাকারী দুই ব্যাটার নবীন এবং সৌরভ, তাদের আগমনটা ঘটেছে এবং বল হাতে আজহার। গত ইনিংসটা 40 মিনিটে শেষ হয়েছিল। এদিকে দলীয় অধিনায়ক বলটি তুলে দিয়েছেন আজহারের হাতে।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের আনন্দপুর শিশু সংঘের আয়োজনে আপনারা দেখছেন এসএসসি কাপ অষ্টম মরশুম। আনন্দপুর কামারডাঙ্গা ক্রিকেটের নন্দনকানন থেকে লাইভ আসছে। প্রথম বল সেখান থেকে সচল মানের একটা প্রচেষ্টা, ডিপ মিড উইকেট অঞ্চল, সেখানে প্রোটেকশন ছিল। প্রথম বলে স্কোরবোর্ডটাকে সচল হলো। দলগত সংগ্রহ 1। আগে হ্যাঁ, সেই একটি রানের সুবাদে 5টি টাকা। আরতি ফার্নিচার অ্যান্ড মার্বেল, প্রোপাইটার সীমন্ত সামন্ত অ্যান্ড সন। আর স্ট্রাইকে শুরু থেকে একটা লেফটি রাইটের একটা কম্বিনেশন, একটা ব্যাটারের এই জুটি ক্রিকেটের বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে কিন্তু দেখেছি, কিন্তু এবারে ভুলচুক করে বসলেন। আর ভুলের মাসুল কিন্তু দিতে হলো। প্রথম উইকেটের পতনটা এখানে ঘটে গেল জিপিসি গোবিন্দপুরের। আপনি দ্রুত আমাদের কম বক্সে আসবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সঠিক সময়ে টুর্নামেন্টটিকে সুসম্পূর্ণ করতে পারবো না। প্রথম উইকেটের পতন একটি রানে কিন্তু ঘটে গেল। লেফটি ব্যাটার আউট হয়েছে, সেই রণনীতিটাকে মাথায় রেখে আরও একটা লেফটি ব্যাটারকে পাঠানো হয়েছে নাম্বার 3-এ মিস্টার শুভম এসেন। তাদের সামনে লক্ষ্যমাত্রা 141। প্রথম ম্যাচে লক্ষ্যমাত্রাটা ছিল 135, সেটাকে ডিপেন্ড করেছিল। সেক্ষেত্রে হাফ কম মতো শর্ট খেলা একটা প্রচেষ্টা, আবারও সেখানে প্রোটেকশন ছিল। কাউ কর্নার অঞ্চলে একটি রানের এখানে বেশি কিন্তু পাবেন না। দলগত সংগ্রহ 2। সেই একটি রানের সুবাদে 5টি টাকা। আরতি ফার্নিচার অ্যান্ড মার্বেল, প্রোপাইটার সীমন্ত সামন্ত অ্যান্ড সন। আবারও ধন্যবাদ জানাবো সমস্ত সম্মানীয় দর্শক যারা ক্রিকেটের টানে, ক্রিকেটের আকর্ষণে মধ্যাহ্ন ভোজন ছেড়ে ক্রিকেটের উষ্ণ পরশ গায়ে মাখার জন্য মাঠে এসেছেন। আবার লং অফের উপর দিয়ে মাঠের বাইরে 6 রান। সেই 6 রানের সুবাদে 20 টাকা। এটি দিচ্ছেন সৌরভের ব্যাট থেকে আরও একটি দুর্দান্ত, তার প্রথম ওভার বাউন্ডারিটা এলো এখানে। আবার একবার লেন্থে কিছুটা পরিবর্তন, অফস্টিক ধরে বল করে একটা প্রচেষ্টা ছিল, সেখান থেকে ডিপ পয়েন্ট অঞ্চলে সেখানে খেলোয়াড় সুরক্ষিত ছিলেন। স্বাচ্ছন্দ্যে আরও একটি বারের জন্য প্রান্ত পতন। দলগত সংগ্রহ 9। চলমান প্রথম ওভারের খেলা। আপনারা দেখছেন দর্শকের মহরণ, অর্থাৎ ক্রিকেটের মহাসংগ্রাম। অবশ্যই 22 গজের মহাযুদ্ধ। আবারও উচ্চতা পেয়েছে এবং দূরত্ব কিন্তু পাননি। আরও একটা উইকেট। 2026। কোন ব্যাটারকে এখান থেকে পাঠানো যায়, কিভাবে ব্যাট করতে হবে, কার আগমনটা এখানে ঘটবে। নাম্বার 4-এ ব্যাট করার জন্য নবাগত ব্যাটারের আগমন ঘটছে। এদিকে
দলীয় অধিনায়ক দ্বিতীয় ওভারটি কার হাতে বল তুলে দেবেন সেটিও কিন্তু দেখার থাকবে। 141 রানের লক্ষ্যমাত্রা তাদের সামনে। প্রথম ওভারেই বলতে পারি একটা ব্যাটিং বিপর্যয়, একটা ক্ষত বা একটা ড্যামেজ যাই বলুন না কেন। নবাগত ব্যাটারের আগমন ঘটেছে মিস্টার সতীশ, আর বল হাতে শুভম। ব্যক্তিগত স্পেলের প্রথম ওভার এবং দলের অনুকূলে দ্বিতীয় ওভার। এক্ষেত্রে অফ ড্রাইভ করে একটা শট, সেখান থেকে মিসফিল্ড, ফলস্বরূপ 4টে রান আসবে কাভার অঞ্চল দিয়ে, বাউন্ডারি বাইরে 4 রান। হ্যাঁ, একটু ঘোষণা আছে। আমাদের মার্কেটের মাঠের উত্তর পূর্ব কোণ জয়পুর জেমসের নিচে, জয়পুর জেমস এখান থেকে যেখানে দেখা যাচ্ছে ওই অ্যাড আছে, ওর নিচে আপনারা যারা বসে আছেন, ছেলেদের উদ্দেশ্যে বলছি, পুরুষদের বলছি, আপনারা ওখান থেকে একটু জায়গা দেবেন। ওখানে মহিলাদের জন্য আসন সংরক্ষিত, ওইখানে মহিলারা বসবে। আবার এদিকে ফিল্ডার তেকিয়ে থাকলেন বলে, আর বল চলে গেল একেবারে নদীর জলে। আরো একটি ওভার বাউন্ডারি। বলুন। হ্যাঁ টমাস ভাই, নদীর জলে গেলে কিন্তু 20 টাকা ইনকাম। স্পন্দন হেলথ কেয়ার, আরামবাগ। একদমই তাই। যত সময় বাড়বে পুরস্কারের ঘোষণাগুলো তত কিন্তু বাড়তে থাকবে, তাই সবকিছু ভুলে যাও আর এই মুহূর্তে এসএসসি কাপে মন দাও। যে যত নদীতে ফেলতে পারবে বল ব্যাটের মাধ্যমে তার 20 টাকা। দর্শক ধরলে 100 টাকা, মহিলারা ধরলে 1000 টাকা। এক্ষেত্রে আবারও জোরল আবেদন, হাউস ড্রাফট একটা অ্যাপিল ছিল কিন্তু সেটিকে নাকচ করেছেন। লেগ বাইয়ের সিগন্যাল দিয়েছেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক সঞ্জয় সরকার। বসন্তবাটি ইলামবাজার, আরো বসন্তবাটি ইলামবাজার সিএসসি এক্সপ্রেস। আপনাদের নামের তালিকা আমাদের কাছে জমা দিয়ে যান। ক্যাপ্টেনকে অনুরোধ করব, বসন্তপুরের ক্যাপ্টেনকে অনুরোধ করব, আপনারা আপনাদের নামের তালিকা জমা দিয়ে যান। স্টার্ট। দলগত সংগ্রহ এখান থেকে 20, একটি বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারি এবং একটি লেগ বাই। এখনো পর্যন্ত 3টে বল থেকে 11টি রান এসে গেছে। এখান থেকে আবারও অফ ড্রাইভ স্কোয়ার অফ দ্য উইকেট খেলার একটা প্রচেষ্টা ছিল। ডিপ এক্সট্রা কাভার অঞ্চল, সেখানে সুরক্ষিত ছিলেন খেলোয়াড়। একটি রান এখানে আসবে। হ্যাঁ, একটি রানের সুবাদে আবার 5টি টাকাও আসবে। আরতি ফার্নিচার অ্যান্ড মার্বেল, প্রোভাইডার সীমন্ত সাসমল অ্যান্ড সন। তো বিন্দু বিন্দু জলকণায় সিন্দুর সৃষ্টি হয়, এক একটা ইট গেতে এক একটা ইমারত, আর এক একটা রান নিয়ে বড় স্কোরবোর্ড। তো এখানে ওভার বাউন্ডারি মিডিকেট ওভার দিয়ে মাঠের বাইরে 6 রান। পরিচালক সঞ্জয় সরকার, তিনি একটা বাহুর প্রসারণ ঘটেছেন। একটা বাহুর প্রসারণ মানেই কিন্তু একটা ব্যাটসম্যানের কাছে সিগনেচার করা ব্ল্যাঙ্ক চেকের মতো, কিন্তু সেখানে পেন দিয়ে সংখ্যাটা লিখতে হয়, এখানে কিন্তু ব্যাট দিয়ে লিখতে হবে। তবে বলারের কাছেও সুযোগ রয়েছে, তিনি যদি সংখ্যাটা লিখতে পারেন তো কি হতে পারে। ফ্রি হিট বল। দলগত সংগ্রহ ইতিমধ্যে 28। এই ওভারে এখনো পর্যন্ত 2টো ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি এসছে আর 2টো লেগ বাই এসছে। সুদর্শন চক্র সেটা কিন্তু ঘুরিয়ে দিয়েছেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক মিস্টার সঞ্জয় সরকার, দ্য ম্যান ফ্রম মেদিনীপুর। এক্ষেত্রে জায়গাটা ছিল ফাঁকা, বল যাবে না রাখা, বল পেরিয়ে চলে গেল সীমারেখা, লংলগের উপর দিয়ে মাঠের বাইরে 4 রান।
বাউন্ডারি আবারও সজোরে স্কোয়ার লেগের উপর দিয়ে মাঠের বাইরে। আমাদের এই টুর্নামেন্টে যারা বিশেষভাবে আর্থিক সহযোগিতা করেছেন, টমাস ভাই একটু ঘোষণা করে দিই। টমাস ভাই, ওকে, আমাদের thank আর্থিক you. সহযোগিতা করেছেন জয়পুর জেমস অ্যান্ড জুয়েলার্স ঘাটাল। জয়পুর জেমস জুয়েলার্সকে আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। নিউ সুরক্ষা নার্সিংহোম ঘাটাল, সরকার মেডিকেল অ্যান্ড সরকার নার্সিংহোম ঘাটাল, নিউ ঘাটাল সার্জিক্যাল হাউস ঘাটাল, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন বর্দা, ম্যানেটারি ল্যাবরেটরি ঘাটাল আমাদের বিশেষভাবে আর্থিক সহযোগিতা করেছেন, যাদের তাদের নাম আমরা স্বীকার করলাম। আরেকবার ঘোষণা করতে এই ফাঁকে জয়পুর জেমস অ্যান্ড জুয়েলার্স ঘাটাল, নিউ সুরক্ষা নার্সিংহোম ঘাটাল, সরকার মেডিকেল এবং সরকার নার্সিংহোম ঘাটাল, নিউ ঘাটাল সার্জিক্যাল হাউস, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন বর্দা। এছাড়াও আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন মিষ্টান্ন ভাণ্ডার। তো আবারও ধন্যবাদ জানাবো সমস্ত ব্যক্তিবর্গ এবং কাশী প্রতিষ্ঠান। বিশ্বনাথ মিষ্টান্ন ভাণ্ডার, একটু ভাই, কাশী বিশ্বনাথ মিষ্টান্ন ভাণ্ডার আমাদের বিশেষভাবে আর্থিক সহযোগিতা করছেন, এর জন্য আমরা ধন্যবাদ জানাই। হ্যাঁ টমাস ভাই। আবারও বল হাতে আজহার, ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভার এবং দলের অনুকূলে তৃতীয় ওভার। 2 ওভারের খেলা পরিসমাপ্তি ঘটে গেছে ইতিমধ্যে। গোবিন্দপুর তাদের সংগৃহীত রান, দলগত সংগৃহীত রান 38। অনেকটা জায়গা দেওয়ার প্রচেষ্টা ছিল, কিন্তু অভিজ্ঞ ম্যাচ পরিচালক অরিন্দম মাইতি দুটো বাহুর প্রসারণ করিয়েছেন এবং স্কোরারকে বলবেন একটি রান অ্যাড করতে। দলগত সংগ্রহ এখান থেকে গিয়ে দাঁড়াবে 39। প্রথম ওভারে মাত্র 9টি রান ছিল, 1 উইকেট হারিয়ে, 2 উইকেট হারিয়ে, আর দ্বিতীয় ওভার থেকে 29টি রান এসেছিল। আবার একবার সেখান থেকে স্কোয়াড অফ দ্য উইকেট খেলার একটা প্রচেষ্টা, আবারও ডিপ এক্সট্রা কাপার অঞ্চল, সেখানে খেলোয়াড় রয়েছেন, হাঁটাহাঁটি পাপা করে প্রান্ত বদল। দলগত সংগ্রহ 40। 2.1 ওভারের খেলা এগিয়ে মিস্টার আজহার ব্যক্তিগত স্পেলের প্রথম ওভারটি করে 2টো সফলতা তিনি পেয়েছেন, 11টি রান খরচ করেছেন। যারা লাইভ স্ট্রিমে জুড়ে রয়েছেন সকাল থেকেই, তাদেরও আমরা আরও একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এদিকে চোখছে দেখব সব। দলগত সংগ্রহ 46। MS গোপাল ফার্ম ট্রেডার্স ঘাটাল, কাশী বিশ্বনাথ মিষ্টান্ন ভাণ্ডার আনন্দপুর কামারডাঙ্গা। ঠিক এই ফাঁকে আমরা একটু ঘোষণা করে দিই, জয়পুর জেমস অ্যান্ড জুয়েলার্স ঘাটাল, নিউ সুরক্ষা নার্সিংহোম ঘাটাল বিশেষভাবে আর্থিক সহযোগিতা করেছেন সরকার মেডিকেল অ্যান্ড সরকার নার্সিংহোম ঘাটাল, নিউ ঘাটাল সার্জিক্যাল হাউস ঘাটাল, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন বর্দা, MS গোপাল ফার্ম ট্রেডার্স ঘাটাল, কাশী বিশ্বনাথ মিষ্টান্ন ভাণ্ডার আনন্দপুর কামারডাঙ্গা, ম্যানেটারি ল্যাবরেটরি ঘাটাল। সৌরভ এখনো পর্যন্ত 40টি রানে ব্যাট করছেন ব্যক্তিগত 10 বল থেকে। মিস্টার আজহার এখান থেকে চাইবেন একটা উইকেট এখান থেকে তুলে নিতে, এবং আর 10টা রান করলে একটা প্রাইজ আছে স্যার। একদমই তাই, প্রত্যেকটা মুহূর্তে। আর হিউম্যান ওয়াল, মনুষ্য প্রাচীরকে আনা হয়েছে, মানুষের তৈরি দেওয়াল আমরা বলতেই পারি, ব্যাটারের মনোসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্য। প্রথম ইনিংসেও ছিল কিন্তু মানুষের তৈরি দেওয়াল, আর সেখানে রোহন এবং নীলেশ একেবারে করে দিয়েছিলেন কিন্তু শেষ। সেখানে এই 2 জুটি সৌরভ এবং সতীশ, ডাবল এসের জুটি কতটা কার্যকরী হবে এক্ষেত্রে। আবারও সেখান থেকে অফ টাইম করে একটা শট ছিল, সেখান থেকে একটি রানের এখানে বেশি পাবেন না। 48 এবং সঙ্গে সঙ্গে 5 টাকাটা একটু বলে দিই,
আরতি ফার্নিচার অ্যান্ড মার্বেলস প্রোপাইটার সীমন্ত সামন্ত অ্যান্ড সন একটি বিশেষ ঘোষণা, হাফ সেঞ্চুরি করতে পারলেই 300 টাকা। এটি দিচ্ছেন মহালক্ষ্মী ফার্নিচার। দলগত সংগ্রহ এখান থেকে 48, 2.4 ওভারের খেলা এখান থেকে এগিয়ে। বল যারা কুড়িয়ে আনছেন তাদেরকে একটু সচেষ্ট হওয়ার জন্য অনুরোধ করব। বল যারা কুড়িয়ে আনছেন অতি সত্বর বলগুলো নিয়ে আসুন। টমাস ভাই, একদমই তাই, এখান থেকে শেষ 2টো বল অবশিষ্ট রয়েছে এই ওভারে। এক্ষেত্রে একদম এই ধরনের বল করলে কোনোভাবেই কিন্তু ব্যাটসম্যানটা কিন্তু ছাড়বেন না। যে রিদিমে রয়েছে মিস্টার সৌরভ, 12 বল থেকে 47। প্রথম ইনিংসে আপনারা দেখেছিলেন রোহন ফ্রি হিট রয়েছে। প্রথম ইনিংসে আপনারা দেখেছিলেন রোহন এবং নীলেশ 22 গজটিকে যে স্বর্গ রাজ্যে পরিণত করেছিল, সেই রাজপথ বয়ে কি যেতে পারবে? কাঙ্ক্ষিত জয়টাকে কি ছিনিয়ে আনতে পারবে? আকাশ সমান প্রত্যাশা নিয়ে কিন্তু এগিয়ে চলেছেন এই দুই ব্যাটার সৌরভ এবং সতীশ। কিন্তু অনেকটাই বড় একটা লক্ষ্যমাত্রা। 8 ওভারে যদি বলি 141। বিগত ম্যাচে আপনারা দেখেছিলেন প্রথম ম্যাচে 135 রানের লক্ষ্যমাত্রা, সেটি ডিপেন্ড করেছিল সম্ভবত ফ্রেন্ডস 11 চেন্নাই। সেক্ষেত্রে আবারও সেখান থেকে হেলিকপ্টার লঞ্চ করার একটা প্রচেষ্টা ছিল, এটিও গেল কাউ কর্নার দিয়ে মাঠের বাইরে 4 রান। চণ্ডীপুরে, প্রদীপপুরে, কার্তিকপুরে তোমরা লেডিস গ্যালারির দিকে একবার গিয়ে দেখে আসো। আবার একবার সেখান থেকে কাভারের ওপর দিয়ে মাঠের বাইরে 6 রান। সঙ্গে সঙ্গে 20টি টাকা স্পন্দন হেলথ কেয়ার আরামবাগ। ক্লাবের সামনে এবং পেছনে দুই দিকেই মোটর বাইক রাখা আছে। মোটরসাইকেল গুনি সব হ্যান্ডেল লক করা আছে। অনুগ্রহ করে ওই গাড়িগুলি ওখান থেকে হ্যান্ডেল লক খুলে দিন। অনুগ্রহ করে যে সমস্ত মোটর বাইক নিয়ে এসেছেন খেলার দেখতে, আনন্দের অবধি নেই। আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি আমাদের ক্লাবের সামনে, শিশু সংঘ ক্লাবের সামনে এবং পেছনে প্রচুর মোটরসাইকেল রাখা আছে। অনুগ্রহ করে মোটরসাইকেলের হ্যান্ডেল লকগুলি খুলে দিন। তিনটে ওভার থেকে 65 রান কিন্তু ইতিমধ্যে এসে গেছে জিপিসি একাদশ গোবিন্দপুর। দুই ব্যাটার এই মুহূর্তে সৌরভ এবং সতীশ, তারা প্রতিপক্ষ টিমের। টমাস ভাই, যারা বলগুলো কুড়িয়ে আনছে তাদের উদ্দেশ্যে একটু বলুন। যে সমস্ত বল বয়, যে কোনো টুর্নামেন্ট যতই ঝাঁ চকচকে হোক না কেন, যতই দর্শক কানায় কানায় ভর্তি থাক না কেন, যারা ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে থেকে প্রত্যেকটা মুহূর্তে নিজেদের দায়িত্বে অটুট এবং অবিচল থেকে যান, সেই সমস্ত বল বয় আমাদের অন্তঃস্থল থেকে সমস্ত বল বয়দের বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আবারও জায়গা বানিয়েছেন, আবারও বলটা চলে যাবেন স্কোয়ার লেগের উপর দিয়ে মাঠের বাইরে 6 রান।
দল হিসাবে কোন দল সেমিফাইনালের টিকিটটা এখানে কনফার্ম করবে? প্রথম ম্যাচে পুরনো বল নেই, পুরনো বল নেই, পুরনো বল নেই। যারা বলগুলো কুড়িয়ে আনছেন তাদের উদ্দেশ্য বলছি, আপনারা পুরনো বলগুলো নিয়ে আসুন। পুরনো বল নেই, নতুন বলেই খেলতে হবে। প্রত্যেক খেলোয়াড়দের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনাদের প্রতিযোগিতার মূল লক্ষ্য যদি জয় হয়, আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে সহযোগিতা। সহযোগিতার নাম কিন্তু মহাজয়। তো প্রত্যেকে একটু সহযোগিতা করবেন, যাতে আমরা প্রত্যেক ভালোভাবে টুর্নামেন্টটাকে সুসম্পূর্ণ করতে পারি। প্রত্যেকটা ভাবে নতুন বল দেওয়া সেটা কিন্তু পসিবল নাও হতে পারে। মাঠের পরিধি যেরকম, নদী রয়েছে অফসাইডে, লেগ সাইজে অনেকটাই বলটা আনা, সবসময় নিউ বল দেওয়া সেটা সমস্যার সম্মুখীন হতে পারে। তো সেদিকটা একটু লক্ষ্য রেখে সহযোগিতা করবেন। আর একটু ঘোষণা করে দিই, এই ফাঁকে একটু ঘোষণা করে দিই, প্রতি ম্যাচে প্রথম বলে যদি 6 মারতে পারেন 100 টাকা দিচ্ছেন কস্তুরী এন্টারপ্রাইজ প্রোপাইটার আশিস দোলই, কামারডাঙ্গা, আনন্দপুর। আবার একবার পরের বল জায়গা বানিয়েছেন, এটাও যাবে কাবার অঞ্চল দিয়ে মাঠের। মাস ভাই, এখনো কিন্তু কোনো দর্শক ক্যাচ ধরতে পারলো না। চেষ্টা প্রচেষ্টা সবকিছু চলছে, যত সময় যাবে দর্শকের যে ক্যাচ ধরতে পারেনি সেটা অবশ্যই কিন্তু পারবে। কেননা কখনো কখনো কর্মক্লান্ত জীবনে কখনো কখনো মানুষ প্রকৃতির মাঝে অপার শান্তি কিন্তু খুঁজে নিতে চায়, তাই তাদের খেলার মাঠে কিন্তু আগমন ঘটে। অর্থাৎ প্রকৃতি, মানুষ এবং খেলার মাঠের মধ্যে একটা ভালোবাসার সেতু বন্ধন কিন্তু তৈরি হয়। সেই উদ্দেশ্যে অসংখ্য মানুষ আজ মাঠে এসছেন। আশা নিরাশার দোলাচলে জীবন কিন্তু দুলতে থাকবে। সব আশা আপনার পূর্ণ নাও হতে পারে, কিন্তু এগিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু ক্রিকেটকে সাথে নিয়ে এগিয়ে চলবে এসএসসি কাপ। তাই আবারও ধন্যবাদ জানাবো সমস্ত সম্মানীয় ক্রিকেট অনুরাগী দর্শক। আবার একবার সেখান থেকে হেলিকপ্টার লঞ্চ করার একটা প্রচেষ্টা ছিল, সেখানে খেলোয়াড় ছিলেন সম্ভবত নীলেশ ছিলেন। অনবদ্য এফোর্ট আমরা এখানে বলবো, অবধারিত একটা বাউন্ডারি দলের জন্য কিন্তু এই মুহূর্তে সেভ করলেন। প্রত্যেকটা বলে তুমি সফল হবে সেটা গুরুত্বপূর্ণ নয়, প্রত্যেকটা বলে তুমি কতটা এফোর্টটা দেখালে সেটা অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত দুটো ওভার বাউন্ডারির পর একটা ডট বল, একটা সিঙ্গেল। জনটি চেষ্টা করছেন নিজেকে কামব্যাক করাতে এবং দলকে কামব্যাক করাতে। আবার একবার সেখান থেকে বাইরের কিনারা ছুঁয়েছিল, টাকা শীতলামতা ফার্নিচার অ্যান্ড পেন্টস, নবকুমার পড়ে। আর 4টে রানের সৌজর্যে গিয়ে দাঁড়ালো রান সংখ্যা 82, 82, 2 উইকেট হারিয়ে। সৌরভ, পিঙ্ক সিটি গোল্ডেন স্টার জয়পুর। টস করা হবে, আপনারা চলে আসুন। 15 বল থেকে 61 মিস্টার সতীশ, 7 বল থেকে 16। যাবারও জায়গা বানিয়েছেন, এটিও যাবে চোখে দেখবার মতো একটা শট, গোললেগের উপর দিয়ে মাঠের বাইরে। ঠিক এই ফাঁকে একটু ঘোষণা করে দিই, জয়পুর জেমস অ্যান্ড জুয়েলার্স ঘাটাল আমাদের বিশেষভাবে আর্থিক সহযোগিতা করেছেন। নিউ সুরক্ষা নার্সিংহোম ঘাটাল, সরকার মেডিকেল ও সরকার নার্সিংহোম ঘাটাল, নিউ ঘাটাল সার্জিক্যাল হাউস ঘাটাল, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন বর্দা। নেক্সট ম্যাচে সম্মানীয় অধিনায়ক উদ্দেশ্যে আমরা বারংবার ঘোষণা রাখছি, পিঙ্ক সিটি গোল্ডেন স্টার জয়পুর ভার্সেস
বসন্তবাটি ইলামবাজার CSC এক্সপ্রেস। সম্মানীয় অধিনায়ককে অনুরোধ করছি দ্রুত জয়েন করবেন টসের জন্য। 4 ওভার শেষ, রান সংখ্যা 88, 2 উইকেট হারিয়ে। ম্যানকিটো ল্যাবরেটরি ঘাটাল, MS গোপাল ফার্ম ট্রেডার্স ঘাটাল, কাশী বিশ্বনাথ মিষ্টান্ন ভাণ্ডার আনন্দপুর কামারডাঙ্গা বিশেষভাবে আমাদের আর্থিক সহায়তা। এছাড়াও যে সমস্ত স্বর্ণশিল্পী, গ্রামবাসী, ব্যবসায়ী আমাদের বিশেষভাবে আর্থিকভাবে সহযোগিতা করছেন তাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। খেলা দেখছেন আনন্দপুর কামারডাঙ্গা ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট, ক্রিকেট ধামাকা, ক্রিকেট উৎসব। টমাস ভাই, শেষ 4 ওভার থেকে প্রয়োজন এখান থেকে 53 रन, 53 रन रिक्वेस्ट फ्रॉम 24 बॉल्स। 53 रन का जरूरत है 24 गेंद में। বল হাতে শুভম একটু ওভার বল করেছেন, 28টি রান দিয়েছেন। এক্ষেত্রে বেটের সম্ভবত রিভিউ নেওয়া হয়েছে ফ্রন্ট ফুটের জন্য। কি সিদ্ধান্ত আসে, প্রযুক্তি রয়েছে সেটি কেন নেব না। আম্পায়ার কল সেখান থেকে নিয়েছেন। এই মুহূর্তে প্রত্যেকের চোখ থাকছে জায়ান্ট স্ক্রিনের দিকে। এয়ার লাইভ যেভাবে বঙ্গ টেনিস ক্রিকেটে জার্নিটা শুরু করেছিল বিজিপিএলের মঞ্চ থেকে, প্রত্যেকটা মানুষের মনের মণিকোঠায় কিন্তু জায়গা করে নিয়েছে এয়ার লাইভ। দেশ থেকে দেশান্তর, গ্রাম থেকে গ্রামান্তর, প্রত্যেকটা জায়গায় সেরা ছবি আপনাদের মুঠোফোনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন সমস্ত ক্যামেরা পার্সন, এডিটর পার্সন যিনি রয়েছেন, প্রত্যেককে আরও একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইটস এ ফেয়ার ডেলিভারি, অর্থাৎ বৈধ বল এটি। শুভম ডট বল দিয়ে শুরুটা করেছেন। এখান থেকে ম্যাচে ফিরতে হলে উইকেট কিন্তু এখান থেকে তুলে নিতে হবে, বিশেষ করে সৌরভের উইকেটটি। যেটাই বলছিলাম, এখনো পর্যন্ত দুটো বল সঠিক জায়গায় কিন্তু এখানে জোরালো আবেদন উঠেছে, সম্ভবত লেগ বাই সূত্রে 1টি রানের এখানে শ্রীবৃদ্ধি। নো রিভিউ অ্যাভেলেবল ফর LPW ডিসিশন, নো আর্গুমেন্ট উইথ ম্যাচ অফিসিয়াল। খেলোয়াড়কে অনুরোধ করছি, জয় পরাজয় এটা কিন্তু ক্ষণস্থায়ী, সততা, সংকল্প, পরিশ্রম এটা কিন্তু দীর্ঘস্থায়ী। প্লিজ নো আর্গুমেন্ট উইথ ম্যাচ অফিসিয়াল। খেলাটা কন্টিনিউ করবেন। ক্রিকেট থাকবে ক্রিকেটের জায়গায়। প্লিজ আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। খেলাটা কন্টিনিউ করার জন্য মান্যতা দেবেন। অধিনায়ককে অনুরোধ করবো, ফিল্ডিং টিমের অধিনায়ককে অনুরোধ দেবো, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই, সেরকম মাঠের ভেতরে আম্পায়ার সত্য। এটাকে প্রত্যেককে কিন্তু মনে রাখতে হবে প্লিজ। একটি রান এখানে এসছে, রান সংখ্যা 89। আবার একবার সেখান থেকে একটা বাহুর প্রসারণ, সম্ভবত অনেকটা বাইরে ছিল, অর্থাৎ ব্যাটারের কাছে কিন্তু সুযোগ রয়েছে। সুযোগ সন্ধানী ব্যাটার এরকম সুযোগ দিলে কিন্তু একটা চাপের কিন্তু সৃষ্টি করবে। আবারও সুদর্শন চক্র সেটি কিন্তু এখানে ঘুরিয়ে দিয়েছেন, অর্থাৎ ফ্রি হিট রয়েছে। শুভম দুটো বল ভালো শুরুটা করতে পারলেও এই বলটা কোথাও না কোথাও একটু নিয়ন্ত্রণচ্যুত হয়েছেন। এখান থেকে তিনি চাইবেন এখান থেকে একটা ডট বল প্রডিউস করতে। দল যথেষ্ট এখানে চাপে রয়েছে। এখান থেকে দুই ব্যাটার, সেট ব্যাটার সৌরভ এবং সতীশ, একজন 17 রানে ব্যাট করছেন, একজন 66। আবার একবার সেখান থেকে দুর্দান্ত এক্সেলেন্ট ডেলিভারি এখানে আমরা বলতেই পারি। নি হাইট লেন বরাবর বল করার একটা প্রচেষ্টা থাকছে প্রথম বল থেকেই দেখছি। এখনো পর্যন্ত 3টে বল থেকে কোনো বাউন্ডারি কিন্তু আসেনি, মাত্র 2টো রান এসছে। প্রত্যেকটা মুহূর্তে বাক্য বিনিময় করে নিচ্ছেন নীলেশ, কোন জায়গায় বলটি রাখতে হবে।
আবার একটি ডট বল। হারিয়ে যাওয়া ম্যাচে আবার কি রং ফিরে পাবে? শেষ দুটো বল যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ। প্রেসার রিলিজ বাউন্ডারি আমরা বলতেই পারি। এই ওভারে একটা ফ্রি হিট ছিল, সেটিকে কিন্তু কাজে লাগাতে পারেননি ব্যাটার। আবারও কিন্তু সুযোগ রয়েছে। সুযোগ, সময়, সম্ভাবনা সবই কিন্তু ছিল, কিন্তু এখানে মিস্টার শুভম কাজের কাজটি এখানে করলেন। তো এই মুহূর্তে এসে যে জায়গায় ম্যাচ দাঁড়িয়েছিল, এই মুহূর্তে ভালো জায়গায় কিন্তু বলগুলো কিন্তু করছে মিস্টার শুভম। শেষ 19টি বল থেকে প্রয়োজন 44। এই ওভারের শেষ বল, চলমান পঞ্চম ওভার, রান সংখ্যা 97, জিপিসি একাদশ গোবিন্দপুর। কেন আমরা বারংবার বলে থাকি, শেষ ভালো যার সব ভালো তার। অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই শ্রদ্ধেয় মুখার্জি বাবুকে আমরা পেয়েছি। সেই মুখার্জি বাবুর মনসুকেলেন হাই স্কুলের মাস্টারমশাই উনি এখানে এসেছেন। ওনার কিছু কথা আমরা শুনবো ঠিক এই ফাঁকে। মুখার্জি বাবুকে কিছু বলার জন্য খেলার মান এবং সার্বিক দিক আলোচনার মধ্যে আসবেন মুখার্জি বাবু। ডক্টর শান্তনু বেরা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এএসএস কাপ 2026 পরিচালনায় আনন্দপুর শিশু সংঘ। আমি এর প্রথম ম্যাচটা কিছুটা দেখলাম, দ্বিতীয় ম্যাচ দেখছি। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি প্লেয়ার আন্তরিকভাবে তাদের সার্বিক প্রচেষ্টার মধ্য দিয়ে দু দলের প্লেয়াররাই দারুণ চেষ্টা করছে। এর আগে আমরা দুই ব্যাটসম্যানকে দেখলাম, তার সাথে সাথে এখন জিপিসির যে ব্যাটসম্যান খেলছে দুজন, এরাও অনবদ্য ব্যাট করে যাচ্ছে এবং খেলা সত্যিই খুব উত্তেজনাপূর্ণ হচ্ছে। আমরা উপভোগ করছি মঞ্চে বসে, দর্শকরা উপভোগ করছেন। আমি আনন্দপুর শিশু সংঘের যারা আয়োজক সদস্য প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি ক্রীড়ামোদী দর্শককে। এখন আবার খেলা শুরু হচ্ছে, বক্তব্য আবার পরে হবে। অসংখ্য ধন্যবাদ। কর্মজীবী মানুষ, কাজের মানুষ, তবুও ক্রিকেটের টান, 22 গজের টান ওনাকে মাঠের বাইরে রাখতে পারেননি। এই ওভারের শুরুটা সেখান থেকে করেছেন। প্রথম ওভারে 23টি রান দিয়েছিলেন, এই ওভারে আবার 6 দিয়ে কিন্তু শুরু হলো। দলগত সংগ্রহ 107, 107, লস্ট অফ 2 উইকেট। একটু বাক্য বিনিময় করে নিচ্ছেন
কোন জায়গায় বলটিকে রাখতে হবে, কি হতে পারে রণনীতি। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা খেলোয়াড় নিজেদের সেরাটা এখান থেকে দিতে সবসময় কিন্তু প্রস্তুত। সতীশ 10 বল থেকে 23। আবার একবার সেখান থেকে আগে ভাগে চালাবার একটা প্রচেষ্টা ছিল, অ্যাক্রস দ্য লাইন এফ ফ্রম দ্য বডি খেলার একটা প্রচেষ্টা ছিল। এক্ষেত্রে দুর্দান্ত এখানে প্রত্যাবর্তন, ডট বল। সে 16টি বল থেকে প্রয়োজন 34। আবার একবার সেখান থেকে তুলে মারার একটা প্রচেষ্টা ছিল, ডাইরেক্ট হিটের একটা সম্ভাবনা, কিন্তু শেষ পর্যন্ত আমরা সম্ভবত রিভিউ নেওয়া হয়েছে। অবস্ট্রাক্টেড ওয়ান দ্য ফিল্ড বলা হয় এটিকে। কি সিদ্ধান্ত আছে আমরা সেটাকে মুখিয়ে থাকবো। নিশ্চয়ই স্মরণে থাকবে এরকমই একটা কিছু ঘটেছিল 2019-এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল, মার্টিন গাপটিলের থ্রো, বেনি স্টোক ব্যাটার ছিলেন এখানে, সেরকম কিছু শান্তিনাথ কারক, টমাস ভাই, শান্তিনাথ কারক, আপনার মোটর বাইকটি হ্যান্ডেল লক আছে তাই তো? বাজারের মধ্যে আছে, আপনি ওটি সরিয়ে দিন। অনুগ্রহ করে শুনবেন, শান্তিনাথ কারক একটি গাড়ি আপনার আছে, হ্যান্ডেল লক করা আছে, বাজারের মধ্য থেকে গাড়িটি সরিয়ে দিন। আর একটা গাড়ি কার আছে, অনুগ্রহ করে মার্কেটের মধ্যে যে গাড়িটা আছে যদি কার হয়ে থাকে অনুগ্রহ করে গাড়িটি সরিয়ে দিন। তিনি নিরীক্ষণ করছেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক। মানব চক্ষু যেখানে ফেল করবেন, তৃতীয় চক্ষু রয়েছে, আর এই মুহূর্তে তৃতীয় চক্ষুর ভূমিকায় রয়েছেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক শান্তনু দে। ইটস এ কি কনফার্মেশন আসছে সেটা স্ক্রিনে শো হবে, WICKET, উইকেট। ব্যক্তিগত মিস্টার সতীশ 12 বল থেকে 23। তো ভালো একটা পার্টনারশিপ এখানে, পার্টনারশিপ ব্রেক আমরা এখানে বলবো। দলকে যেভাবে পার্টনারশিপটা এগিয়ে নিয়ে যাচ্ছিল বিপক্ষ টিমকে, টেনে তোলার দাতার ভূমিকা এখানে কাজটা করলেন আমরা বলতেই পারি জন্টি। আর তার সাথে উইকেট কিপারের অবদান সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। 3টে বল থেকে একটু ওভার বাউন্ডারি এসছে এবং সতীশের মতো একটা বড় উইকেট। শেষ 15 বল থেকে প্রয়োজন এখানে 34। গোবিন্দপুর জিপি একাদশ তাদের সামনে। আবারও পরের বল করার জন্য প্রস্তুত জন্ডি। এক্ষেত্রে জায়গা ছিল, লং স্টপ অঞ্চল, সেখানে খেলোয়াড় ছিলেন, অবধারিত একটা বাউন্ডারি কিন্তু এখানে সেভ করেছেন। একটি রান এসছে, দ্বিতীয় রান নেওয়ার কোনো অবকাশই এখানে দেখাননি। একটি রান এসছে, দলগত সংগ্রহ এখান থেকে 108। 5.4 ওভারের খেলা এগিয়ে। আপনারা দেখছেন এসএসসি কাপ, এএসএস কাপ, কামারডাঙ্গা, আনন্দপুর কামারডাঙ্গার ক্রিকেটের ময়দান কানন থেকে।
এএসএস কাপ 2026 সিজন 8। সম্ভবত জোনটি 1.4 ওভার বল করেছেন, 30টি রান খরচ করেছেন, একটি উইকেট পেয়েছেন। জাবারো চোখে দেখবার মতো একটা শট। জয়পুর ব্যাটিংয়ে থাকবেন, ফিল্ডিংয়ে টসে জিতেছেন। 114, 5.5 ওভারের খেলায় গিয়ে এই মুহূর্তে জিপিসি একাদশ গোবিন্দপুর তাদের সংগৃহীত রান। শেষ 13 বল থেকে প্রয়োজন এখান থেকে 27। আবার একবার সেখান থেকে তুলে মারা একটা প্রচেষ্টা ছিল, ডট বল এখানে প্রডিউস করেছেন। শেষ 12 বল থেকে প্রয়োজন 27। জিপিসি গোবিন্দপুর একাদশ তাদের সংগ্রহ এই মুহূর্তে 114, 3 উইকেট হারিয়ে 6 ওভারের পরিসমাপ্তিতে। এই মুহূর্তে সৌরভ 79 রানে এখনো পর্যন্ত বলতে পারি এই টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ রানের মানে হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল রান এখনো পর্যন্ত সৌরভের ব্যাট থেকেই কিন্তু এসেছে। 79, 24টি বল থেকে 10টি ওভার বাউন্ডারি এবং 4টে বাউন্ডারি তার এই ইনিংসে। মডার্ন ডে ক্রিকেটে আজকে যেখানে 6 এবং 4-এ ব্যাটাররা বিশ্বাসী, আজকের দিনে গুরুত্বপূর্ণ ম্যাচে সেই জায়গায় নিজের ইনিংসটাকে কিভাবে প্রকাশ করেছে সেটি অন্তত নজরে থাকছে প্রত্যেকের। বল হাতে আসবেন সৌরভ, আর স্ট্রাইকে মিস্টার সেফ। আবারও সেখান থেকে অফ ড্রাইভ করার একটা প্রচেষ্টা ছিল, টাইমিংটা এখান থেকে ভালো হয়নি। ডিপ কাভার অঞ্চল থেকে ফেরত এসে শর্ট কাভারে তিনি এলেন এবং ফেরত পাঠালেন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস একটা স্ট্রাইক রোটেট কিন্তু এখানে হয়ে গেছে, একটি রান এসছে। সেই একটি রানের সুবাদে 5টি টাকা আরতি ফার্নিচার অ্যান্ড মার্বেল, প্রোপাইটার সীমন্ত অ্যান্ড সন, সীমন্ত সামন্ত অ্যান্ড সন। 115 রান সংখ্যা। 6.1 ওভারের খেলায় গিয়ে নীলেশ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা খেলোয়াড়কে নিজ নিজ দায়িত্ব সেটি কিন্তু এখানে বুঝিয়ে দিচ্ছেন। সৌরভ ভার্সেস সৌরভ, ক্যাচ কে হতে পারে, বড় উইকেট, প্রেসার রিলিজ। এই মুহূর্তে সৌরভের উইকেট, হারিয়ে যাওয়া ম্যাচে আবার কি রং ফিরে পেতে পারে নীলেশ ব্রিগেড। সৌরভ প্রথম ওভার বল করতে এসে উইকেট কিন্তু তুলে নিয়েছেন, আর দলের 7ম ওভার। হিমালয়ান হান্টার এখান থেকে ম্যাচে ফিরতে হলে ভালো বল কিন্তু এখানে করতে হবে। টমাস ভাই 79 রান করে, ব্যক্তিগত 79 রান করে আউট। ব্যক্তিগত 79, হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল রান এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের। হাইয়েস্ট স্কোরার কি নামটা? আবারও এলেন, দেখলেন এবং প্রত্যেকের মন জয় করলেন। কবলে 20 গো স্যার।
যাবারও যে বলের যেটা পাওনা, যেমন কর্ম সেরকম পেলেন এখানে ফল। দুটো ওভার বাউন্ডারি। আবার একটি ওয়ান বাউন্ডারি, আবার 20 টাকা। স্পন্দন হেলথ কেয়ার, আরামবাগ। চোদ্দ দলগত সংগ্রহ গোবিন্দপুরের 127, 4 উইকেট হারিয়ে এখানে নিখিল। 2 বল থেকে দুটো ওভার বাউন্ডারি। সৌরভ এখনো পর্যন্ত একটি সফলতার পর দুটো ওভার বাউন্ডারি কিন্তু তাকে হজম করতে হলো। এখনো ম্যাচে ফিরতে হলে দুটো বল ভালো জায়গায় রাখতে হবে। কিন্তু এখানে কোথাও না কোথাও আজাহার ছিলেন সম্ভবত মিড উইকেট অঞ্চলে। উইকেট। এই ওভারের শেষ বল, 7 বল থেকে প্রয়োজন 14। গোবিন্দপুর এখানে তাদের দলগত সংগ্রহ 127, 5 উইকেট হারিয়ে 141 রানের লক্ষ্যমাত্রা, সেটিকে তারা চেজ করছে। আর ওপর দিকে হিমালয়, তাদেরকে ডিপেন্ড করতে হবে। হিমালয় হান্টার, নীলেশ ব্রিগেড। আর কটি বল আছে স্যার? 7 বল থেকে 14। 7 বল থেকে 14। কিন্তু এটা করে দিন একদম 6 বল থেকে 8। টানটান উত্তেজনা টমাস ভাই। এখনো পর্যন্ত টানটান উত্তেজনাটা হতো যদি ওই বলটা ডট করতে পারতো, কিন্তু মনে হয় না। মাঠের পরিধি যেরকম, 6 বলে 8 ডিপেন্ড করাটা যথেষ্ট কিন্তু মুশকিল। কিন্তু ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। টমাস ভাই বলুন। আমাদের যে এত টাকা ছড়াছড়ি, কিন্তু দর্শকদের জন্য তো কিছু ইনকাম আছে। একদমই তাই। প্রত্যেক দর্শক চেষ্টা করছেন প্রত্যেকটা মুহূর্তে 100 টাকা ক্যাশ ধরুন আর ক্যাশ জিতুন। 100 টাকা কিন্তু দ্রব্যমূল্যের বাজারে পকেট কিন্তু গরম করে দেবে। এবং মেয়েদের জন্য 1001 টাকা, এটা বলুন। আর মহিলাদের জন্য 1001 টাকা, 1001। আমাদের সরাসরি ক্যাশটা ধরতে পারলেই 1000 টাকা জিতে নেবে। কিন্তু আঁচলে করে ধরতে পারলেও হবে। অনেক হ্যাঁ। টুর্নামেন্ট এটাও কিন্তু দেয়, কিন্তু ধরছে না, তাই আর কি। চেষ্টা করতে হবে। নারীরাই হচ্ছে সব থেকে বড় যোদ্ধা। খেলাটা একটু ফাস্ট করতে হবে। বিগত অনেকগুলো ম্যাচ আমাদের বাকি রয়েছে। প্লিজ প্রত্যেক টিমকে বলছি, খেলোয়াড়কে। এবং সেই সঙ্গে একটু অ্যাড করে দিই, জয়পুর জেমস অ্যান্ড জুয়েলার্স ঘাটাল, নিউ সুরক্ষা নার্সিংহোম ঘাটাল, সরকার মেডিকেল অ্যান্ড সুরক্ষা নার্সিংহোম ঘাটাল, নিউ ঘাটাল ফার্নিচার সার্জিক্যাল হাউস ঘাটাল, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন বর্দা, MS গোপাল ফার্ম ট্রেডার্স ঘাটাল, কাশী বিশ্বনাথ মিষ্টান্ন ভাণ্ডার আনন্দপুর কামারডাঙ্গা। চলছে খেলা আনন্দপুর কামারডাঙ্গা ক্রিকেট হাই ভোল্টেজ ম্যাচ। তো চলছে খেলা, কাঁপছে মাঠ। 6 বলে প্রয়োজন 8। এসএসসি কাপ, ASS কাপ সিজন 8। যাবার একবার প্রথম বলেই মাঠের বাইরে মিডিকের ওপর দিয়ে গোবিন্দপুর জিপিসি একাদশের সামনে ছুঁই ছুঁই। 5 বল থেকে 2। জয়মাল্য শুধু সময়ের অপেক্ষা। শেষ 5 বল থেকে প্রয়োজন 2। দ্বিতীয় দল হিসাবে কোন দল সেমিফাইনালের টিকিটটাকে কনফার্ম করবে?
কোন দল এখান থেকে যাবে। আর তারই সাথে সাথে আবার একটা অফ ড্রাইভ করা শট, এটা যাবে লং অফের উপর দিয়ে মাঠের বাইরে।